হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দুটি বাহু ও একটি কোণ এর সাহায্যে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় হাতে কলমে ধাপে ধাপে তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। আমি যে উদাহরণটি নিয়েছি সেটি হলো একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি ও 6 সেমি, তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। চলো তাহলে কিভাবে অঙ্কন করতে হয় তোমাদের সামনে আমি হাতে কলমে করে দেখাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, 7.6 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের দুটি রেখাংশ আমাদের অঙ্কন করতে হবে। রেখাংশ দুটো আমরা অঙ্কন করছি 0, 7, 7.6, ছোট ঘর 6, এটা হচ্ছে 7.6 সেমি, আর একটা শুধু 6 সেমি, 6 সেমি। এটা হচ্ছে 7.6 সেমি, এটা হচ্ছে 6 সেমি। এরপরে যে কোণটি অঙ্কন করতে বলেছে সেটি হলো 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোণটি আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করব। তাহলে কিভাবে করব, আমরা এখানে একটা রেখাংশ অঙ্কন করব কোণ অঙ্কনের জন্য। রেখাংশ অঙ্কন এই প্রান্তে বসিয়ে এইভাবে একটা রেখাংশ অঙ্কন করলাম। এটা বোঝা যাচ্ছে না, একটু বড় করে নেই। এইটা 75, তাহলে এই যে 70 আর ঘর 75 হলো 75। এটা হলো 75 ডিগ্রি কোণ। 75 ডিগ্রি কোণ। আমরা এখনো মূল অঙ্কনে যাইনি। এবার হচ্ছে আর একটা রেখাংশ নেব যার উপরে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ এখান থেকে নিলাম এটা। এবার আমাদের যেটা করতে হবে, এই প্রান্তে 75 ডিগ্রি কোণ অঙ্কন করব কোণের সমান কোণ অঙ্কনের মাধ্যমে। সরাসরি এখানে আমরা চাঁদা বা বসিয়ে কোণটা অঙ্কন করব না। তাহলে কোণের সমান কোণ অঙ্কন করতে গেলে যেটা করতে হবে, আমাদের যে কোনো মাপের একটা আমরা নিয়ে নিলাম, বৃত্তচাপ নিয়ে নিলাম। একই মাপের এখানেও নিয়ে নেব, বৃত্তচাপ নিলাম। এখানে বসিয়ে এই প্রান্তটা কতটুকু হচ্ছে সেটা দেখে নেব। এই যে দেখে নিলাম। যোগ করে দেব এটা এটা, এটা হলো কোণের সমান কোণ অঙ্কন। এবার আমাদের যেটা করতে হবে, তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। তাহলে এইটা 75 ডিগ্রি, এই পাশের একটা বাহুর দৈর্ঘ্য নিতে হবে আমাদের, এ পাশে নেব। তা আমরা যেটা বড় আছে সেটা আমরা ভূমি নেব। তাহলে যেটা বড় সেটা যদি ভূমি নেই, তাহলে আমাদের এই থেকে এখানে আস্তে আস্তে সেট করে নিতে হবে। এই যে 7.6 সেমি, এখানে আমরা বসিয়ে 7.6 সেমি কেটে নিলাম। এরপরে যে 6 সেমিটুকু আছে যেটা, সেটাকে আমরা একটুখানি সেট করে নিলাম। এই যে একটু, এই যে 6 সেমি, 6 সেমি বসিয়ে এখানে কেটে নিলাম। লেখার মধ্যে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। এটাকে আরেকটু বড় করতে হবে। এই প্রান্তটা যোগ করলে
এটা এবং এটা ত্রিভুজটা পাবো। এবার আমাদের একটু নাম দিয়ে নেই। এটা হচ্ছে 7.6 সেমি। এটাকেই আমরা 6 সেমি, এটা হচ্ছে 75 ডিগ্রি। নাম দেবে এবার আমরা নাম দিলাম এটা এ বি সি ডি। এরপরে একটুখানি কাজ বাকি আছে, সেটা হলো লেখার কাজ। পেন্সিল অথবা কম্পাসের সাহায্যে আমরা এটা লিখতে পারি। কি লিখতে হবে? অতএব এ বি সি ত্রিভুজ, যার এ বি 7.6 সেমি, এসি 6 সেমি এবং কোণ বি এ সি 75 ডিগ্রি। তাহলে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার এ বি সমান 7.6 সেমি, এসি সমান 6 সেমি, বিএসি বা সিএবি যে কোনো দিক থেকে নেওয়া যেতে পারে। আমি নিলাম বিএসি সমান 75 ডিগ্রি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।